প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী টপিকসে চলে আসলাম। রাইট ফর্ম অফ ভার্বস, রাজশাহী বোর্ড 2024। প্রথমে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের অর্থগুলো জেনে নিই। থ্রো, ছুঁড়ে ফেলা; কিল, হত্যা করা; ওয়ার্ক, কাজ করা; হ্যাভ, আছে বা থাকা; রিলিজ, নির্গমন করা; ইনশিওর, নিশ্চিত করা; বি, হওয়া। এখানে বি ভার্বের ফর্মগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এটি ব্যবহার হবে। লিভ, বাস করা; অরিজিনেট, অরিজিনেটেড, উৎপত্তি লাভ করা; পলুট, দূষণ করা। রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর এ লেক। রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর এ লেক। নদীগুলো সাধারণত উৎপত্তি লাভ করে পর্বত থেকে অথবা হ্রদ থেকে। দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। সেগুলো আমাদের অস্তিত্বের জন্য এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, উই আর কিলিং আওয়ার রিভার্স, আমরা আমাদের নদীর ক্ষতি সাধন করছি। বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট, ছুঁড়ে ফেলানোর দ্বারা আমাদের শিল্প এবং গৃহের বিভিন্ন বর্জ্য নদীতে ছুঁড়ে ফেলার দ্বারা আমরা আমাদের নদীর ক্ষতি সাধন করছি। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ শিল্প কলকারখানাগুলো, ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস, অধিকাংশ শিল্প কলকারখানাগুলোর তাদের বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টস নাই। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস, অধিকাংশ শিল্প কলকারখানাগুলোর বর্জ্য শোধনাগার কেন্দ্র নাই। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর ড্যাশ লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। অর্থাৎ দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের শিল্প কলকারখানাগুলো আর রিলিজিং, আর এখানে রিলিজিংটা হবে, কেন রিলিজিং হবে? এখানে আর রয়েছে, আর থাকার কারণে ভার্বের আইএনজি ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি, এই ধরনের শিল্প কলকারখানাগুলো সরাসরিভাবে তাদের বর্জ্যগুলো নির্গমন করছে, অ্যান্ড কন্টিনিউয়াসলি, এবং প্রতিনিয়ত, পলিউটিং দ্য ওয়াটার, এবং কন্টিনিউয়াসলি এবং সরাসরিভাবে তারা কি করছে? পলিউটিং দ্য ওয়াটার, তারা পানিকে দূষণ করছে। আওয়ার আনকনশাস পিপল, এখানে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি, এই ধরনের শিল্প কলকারখানাগুলো তারা সরাসরিভাবে তরল পদার্থগুলো নির্গমন করছে, অ্যান্ড কন্টিনিউয়াসলি পলিউটিং দ্য ওয়াটার, এবং প্রতিনিয়ত পানিকে দূষিত করছে। আওয়ার আনকনশাস পিপল অলসো, আমাদের অসচেতন লোকজন, অলসো তারা কি করে? অলসো থ্রো অথবা
আর থ্রোয়িং। আমাদের অসচেতন লোকজন তারা ছুঁড়ে ফেলে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। তারা বিভিন্ন ধরনের বজ্র উপাদান পানির মধ্যে তারা ছুঁড়ে ফেলে। তাহলে এখানে জি নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে থ্রো অথবা আর থ্রোয়িং। So, to keep the existence of fishes and other species, এই কারণে মাছ এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে other species living in the water, এখানে স্পেসিস লিভ আছে, লিভ থেকে এখানে আমাদের লিভিং শব্দটা আমাদের ব্যবহৃত হবে। স্পেসিস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল, অর্থাৎ সো এই কারণে মাছ এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব পানিতে টিকিয়ে রাখা অসম্ভব। ইট ইজ হাই টাইম, এখনই সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্ক টুগেদার। এখানে ওয়ার্ক শব্দটা ব্যবহৃত হবে, অর্থাৎ এখনই সময় সরকারের এবং লোকজনের একসাথে কাজ করার জন্য নদীকে বাঁচাতে। আদারওয়াইজ, অন্যথায়, এ হ্যাপি, প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ক্যান্ট বি ইনশিওরড ফর দ্য নেক্সট জেনারেশন। তাহলে এখানে যে নম্বরে ক্যান্ট বি ইনশিওরড, ক্যান্ট বি ইনশিওরড শব্দটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অর্থটা কি আসলো? আদারওয়াইজ, অন্যথায়, একটা সুখী উন্নত এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা অসম্ভব হয়ে যাবে পরবর্তী প্রজন্মের জন্য। তাহলে অন্যথায় পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী, উন্নত এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। আচ্ছা, এখন আমরা গ্রামারের এক্সপ্লানেশনগুলো বা ব্যাখ্যাগুলো আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। রিভার্স জেনারেলি অরিজিনেট। আচ্ছা, আমরা প্যাসেজটা দেখি, এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সের একটা প্যাসেজ আমরা বুঝতে পারলাম পড়ে। তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট, কেন অরিজিনেট হবে? রিভার্সটা এখানে প্লুরাল নাম্বার, এই কারণে অরিজিনেটেড আছে, বাট এখানে অরিজিনেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। আচ্ছা, দে আছে এখানে, যেহেতু দেটা অবশ্যই একটা প্লুরাল সাবজেক্ট, এই কারণে আর বি ভার্ব থাকার কারণে এখানে আরটা ব্যবহৃত হবে। দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। আচ্ছা, নেক্সট, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, উই আর, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে এখানে। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডু নট হ্যাভ, অর্থাৎ এখানে নেগেটিভ ব্যবহৃত হয়েছে, যে অধিকাংশ শিল্প কলকারখানাগুলো তাদের ট্রিটমেন্ট প্লান্টস, অর্থাৎ শোধনাগার কেন্দ্র, বর্জ্য শোধনাগার কেন্দ্র নাই। এটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। ডু নট হ্যাভ, হ্যাভ আছে কিন্তু এর আগে ডু নট, নেগেটিভ ব্যবহার হবে। ডু নট এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং হ্যাভটা এখানে মেইন ভার্ব। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং। আর রিলিজিং কেন? কারণ এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার হয়েছে। এটা একটা চলমান বিষয় বোঝাচ্ছে, এই যে এখানে কন্টিনিউয়াসলি শব্দটা কিন্তু আছে। তো এটা থাকার কারণে এই রিলিজিং এবং পলিউটিং ভার্বের আইএনজি ফর্ম মানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে আর দিয়ে। আওয়ার আনকনশাস পিপল অলসো থ্রো অথবা আর থ্রোয়িং,
অর্থাৎ আমাদের অসচেতন লোকজন তারা ছুঁড়ে ফেলে অথবা ছুঁড়ে ফেলছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দুইটাই ব্যবহৃত হতে পারে। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস লিভিং ইন দ্য ওয়াটার, অর্থাৎ এখানে ভার্বটা কিন্তু এখানে ইজটা এখানে ভার্ব, মেইন ভার্ব, আর লিভিংটা কেন এখানে হলো, কারণ ইজটা এখানে যেহেতু মেইন ভার্ব হওয়ার কারণে এই লিভ থেকে এখানে লিভিং যে বসবাসকৃত, লিভিং ব্যবহার হয়েছে। ইট ইজ হাই টাইম, এখানে কোনো সেন্টেন্স যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে পরবর্তী যে ভার্বটা হবে তার অবশ্যই পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তো এই কারণে ইট ইজ হাই টাইম এবং ওয়ার্কটা এখানে ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। আদারওয়াইজ এ হ্যাপি, প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ক্যান্ট বি ইনশিওরড। ক্যান্ট বি ইনশিওরড কেন হলো, কারণ এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস, এই কারণে ক্যান্ট বি ইনশিওর, এটা নিশ্চিত করা সম্ভব নয়। অন্যথায় একটা সুখী এবং উন্নত এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয় পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা সাথে থাকার জন্য।